গত ২রা এপ্রিল রোজ বুধবার বিকেল ৪ ঘটিকার সময় নোয়াখালী জেলার সেনবাগ উপজেলার ৫ নং অর্জুনতলা ইউনিয়নের সিলোনিয়া গ্রামের সৈয়দ রুহুল আমিন স্মৃতি একাডেমির সৈয়দ হারুন ফাউন্ডেশনের পক্ষ থেকে স্বেচ্ছাসেবীদের মাধ্যমে বিভিন্ন ওয়ার্ড থেকে নিরপেক্ষভাবে যাচাই বাছাই করে ২৩ জন মেধাবী শিক্ষার্থী ও দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত রোগীদের মাঝে ১,৫০,০০০ টাকা শিক্ষা ও চিকিৎসা সহায়তা প্রদান করা হয় এবং সৈয়দ হারুন ফাউন্ডেশন ২ জন স্বেচ্ছাসেবী বিদায় সম্মাননা ক্রেস্ট সার্টিফিকেট ও উপহার প্রদান করা হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা টপ স্টার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক লায়ন সৈয়দ হারুন এমজেএফ সাহেব। আরও উপস্থিত ছিলেন সৈয়দ রুহুল আমিন স্মৃতি একাডেমি সিইও মোহাম্মদ আব্দুস সাত্তার, সিলোনিয়া ইউনিয়নের উচ্চ বিদ্যালয় সভাপতি আব্দুল মোতালেব দুলাল, সমাজসেবক আবু ইউসুফ মজুমদার, দলিল লেখক মোহাম্মদ আলী হোসেন রতন, ব্যবসায়ী হারুনুর রশিদ, ডাক্তার নিজামুল হক চৌধুরী, সৈয়দ হারুন ফাউন্ডেশনের আহ্বায়ক মোহাম্মদ জাবের ও সদস্য সচিব মোহাম্মদ কাউসার আহমেদ সহ সকল সদস্যবৃন্দ। উক্ত অনুষ্ঠানের বিদায় সদস্য শাখাওয়াত হোসেন পিয়াস ও আনিসুর রহমান রানাকে বিদায় সম্মাননা স্বরূপ ক্রেস্ট সার্টিফিকেট ও উপহার প্রদান করা হয়। আমরা চেষ্টা করে যাচ্ছি তাদেরকে চিকিৎসা সহায়তা করা। আজকের এই উপলক্ষে যে আনুষ্ঠানিকতা হচ্ছে এটা আসলে ২৩ জন বা ২৫ জনকে নিয়ে, কিন্তু এটাই কিন্তু আমাদের বছরের কার্যক্রম না। এই জাতীয় সহযোগিতা সারা বছরই চলে, যেগুলো গোপনে চলে। এখন আসলে গোপন পাঠটা সেগুলো আমরা অনেকে জানি না, সবকিছু আমরা প্রকাশ করি না। বাট এটা প্রকাশ করতেছিলাম, এটা দেখে আমাদের এলাকায় আরো বিত্তশালীরা এটা শুনুন, জানো। আমাকে কিছু গালিও দেখ, সমস্যা নাই, প্রচার করে বেড়ায়, কিন্তু একটা সময় উনিও নিজের বিবেকের কাছে আবদ্ধ করা উচিত। আল্লাহ পাক আমাকে দিছে অনেক সম্পদে আমার উদ্বৃত্ত। যাই হোক, আমার উদ্দেশ্য ওইটাই, অন্য কিছু না। আমার প্রচারণা আমি নিজের জন্য না, আমি চাই আমার সাথে দেখে আরো ২০ জন আসুক আমাদের সাথে। তারই ধারাবাহিকতায় অনেকগুলি প্রোগ্রামের কথা আমাদের এখানে সদস্য সচিব সভা বিশেষ করে আমাদের স্যার করেছে। আমাদের ফাউন্ডেশনের প্রায় ৮-১০-১২ রকমের বিভিন্ন রকম প্রোগ্রাম আছে, বিভিন্ন সময় বিভিন্ন অনুষ্ঠানগুলি আমরা করি এবং এটা যাতে আমরা অব্যাহত রাখতে পারি এবং ফলে দিয়ে আরো বাড়াতে পারি সেই চেষ্টাও আমরা করে থাকি। আজকেও আমরা একটা প্রোগ্রাম করে আসছি, মানে সেনবাগের সন্তানেরা যারা বাংলাদেশের বিভিন্ন ইউনিভার্সিটিতে পড়ালেখা করে, ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, নোয়াখালী, কুমিল্লা, বিভিন্ন পাবলিক ইউনিভার্সিটিতে যে সমস্ত ছাত্রছাত্রী কৃতিত্বের সাথে পায়নি, এটা হলো কি, মানে এটা আসলে কিছু না। আমি একটা তৈরি করি, আমি সমাজসেবা করি, আমার সাথে যারা সমাজসেবা করে তাদের সাথে আমি আনন্দটা শেয়ার করি, অন্য কোনো উদ্দেশ্য না।